সুষম খাদ্য আসলে মানুষের জীবন যাপনের জন্য যেমন জরুরি, একই সাথে সুস্থ থাকার জন্য আরও বেশি জরুরি। সুষম খাদ্য সম্পর্কে বর্তমান সময়ে অনেক ধরনের সুষম খাদ্য ব্যবস্থা রয়েছে, অনেক রকম ধারণাই আমাদের নেই। সাধারণ জনগণের জন্য যদি সুষম খাদ্য ব্যবস্থা সম্পর্কে একটু বলেন, এবং একই সাথে সুস্থ জীবনযাপনের জন্য সুষম খাদ্য ব্যবস্থার ভূমিকাটা নিয়ে যদি বলেন। আমরা খাবার নিয়ে অনেক কথা বলি। সুষম খাদ্যর আগে আমরা প্রথমত আপনার মাধ্যমে, নাগরিক টিভির মাধ্যমে জাতিকে জানাতে চাই যে আমাদের যে বর্তমান খাদ্য উৎপাদন, সেখানে প্রতিটা জায়গায় আপনার হচ্ছে ভেজাল। এই উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াজাত, প্রসেস, বিক্রি, সব জায়গায় আমরা কি করি, খাদ্যের মধ্যে যাই আছে আমাদের খাবার উপাদান যাই থাকুক না কেন, এটার মধ্যে আমরা ফরমালিন দিই, কার্বাইড দিই, বিভিন্ন বাজে রং মিশ্রণ করি, বিভিন্নভাবে করি। সেটা তেল বলেন, একটা শস্য বলেন, একটা সবজি বলেন, সব জায়গায় এইখানে আগে আমাদের হাত দিতে হবে। যে আমরা আমাদের এই খারাপ চিন্তা বা আমাদের অজ্ঞতা, অনেক ক্ষেত্রে অজ্ঞতা, অনেক ক্ষেত্রে ইচ্ছাকৃত, এখানে যদি আমরা সবাই সচেতন হই তাহলে কিন্তু আমাদের অনেকাংশেই সুষম খাবারের যে মূল টার্গেট সেটা আমরা ফুলফিল করতে পারবো। এখন আসেন, বয়সভেদে খাদ্য কিন্তু ভিন্ন হবে। আপনি যদি একটা বাচ্চা জন্মের পরে কি আপনি তাকে ভাত দিতে পারবেন, রুটি দিতে পারবেন, তরকারি দিতে পারবেন না। তার হচ্ছে মার বুকের দুধ, এবং এটাই সিস্টেম। তার জন্য যেটা সহজ প্রাচ্য এবং যেটা তার খেলে তার অ্যাবজর্পশন হবে, ডাইজেশন হবে, সেটাই তাকে দিতে হবে। আবার একটা বুড়া মানুষ, একেবারে বয়স্ক লোক, তাকেও তার বয়স অনুযায়ী তাকে খাদ্য দিতে হবে। সুষম খাদ্য বলতে আমরা যে খাবারের 6টা উপাদানের কথা বলছি, সেটা হচ্ছে একটা সুস্থ বয়স্ক মানুষের জন্য প্রযোজ্য, একটা অসুস্থ মানুষের জন্য প্রযোজ্য না। খাবারটা নির্ভর করে বয়স ভেদে, সুস্থতা অসুস্থতা ভেদে। এখন আমি বলবো আমার যে রুগীগুলা স্পেশালি হাড় ও জোড়া ক্ষয় যারা বা আক্রান্ত, তাদের কোন খাদ্যের দরকার বেশি, তাদের জন্য আসলে খাদ্যের উপাদানটা কোথায় মানে ল্যাকিংস আছে, সেটা হচ্ছে আমাদের হাড় ও জোড়া পুষ্টি করার জন্য সবচেয়ে বেশি দরকার যেটা আমাদের, যেমন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, বিভিন্ন খনিজ উপাদান, প্রোটিন, এগুলো আমাদের হাড় ও জোড়া পুষ্টির জন্য দরকার, এবং গঠনের জন্য পানি, এগুলো আমাদের দরকার। তো ওই খাবারগুলো আমাদের খাদ্য তালিকায়, যাদের এই রোগ দেখা দেয় বা ক্ষয় রোগ হয়, তাদের ঘাটতি থাকলে সেটা দিতে হবে, এবং ঘাটতি না থাকলে দেওয়া যাবে না। এখন ঘাটতি আছে কিনা হাউ ক্যান উই ডিটেক্ট? বাই বিভিন্ন ডায়াগনোসিসের মাধ্যমে। আমরা ল্যাবরেটরি টেস্ট করলে, ব্লাডের রিপোর্ট দেখি, মিনারেল টেস্ট করলে আমরা ক্যালসিয়াম ঘাটতি আছে কিনা, জিঙ্কের ঘাটতি আছে কিনা, ভিটামিন ডি এর ঘাটতি আছে কিনা, এটা আমরা কিন্তু উই ক্যান ডিটেক্ট, আমরা আইডেন্টিফাই করতে পারি। হিমোগ্লোবিনের আয়রনের ঘাটতি আছে কিনা, সেটা কিন্তু আমরা করতে পারি। এই খাদ্য তখন আপনাকে ন্যাচারালি দেওয়ার চেষ্টা করতে হবে। যদি ন্যাচারালি সে নিতে না পারে, আপনাকে মানে তৈরিকৃত, যেটা নিউট্রিসিউটিক্যাল বিভিন্ন কোম্পানি আছে তৈরি করে ক্যাপসুল আকারে, ট্যাবলেট আকারে, তখন হয়তো আপনাকে সেটা দিতে হবে। কিন্তু খাদ্যের মাধ্যমে আপনাকে সেটা প্রাইমারিলি পূরণ করার চেষ্টা করতে হবে। স্যার, আপনি যেমনটা বলছিলেন যে বিভিন্ন সবজিতে বা বিভিন্ন ফলে যেরকম ফরমালিন ব্যবহার করা হচ্ছে, যেহেতু একদমই আমরা কোরবানি, ঈদুল আজহাকালীন সময়ে আছি, এই সময়টাই আসলে জিজ্ঞেস করবো যে গরুকেও বিভিন্ন ধরনের ইনজেকশন বা ওষুধের মাধ্যমে আসলে মোটা তাজা করা হচ্ছে। গরু যেহেতু আমাদের আমিষের একটা অন্যতম উৎস, প্রাণীজ আমিষের, তো সেই জায়গা থেকে আমি জানতে চাই স্যার, এটা আসলে আমাদের শরীরে কি ধরনের বাজে প্রভাব ফেলছে? বিশাল প্রভাব পড়বে। যারা গরু মোটা তাজা করার জন্য স্পেশাল স্টেরয়েড দেওয়া হয়, তো স্টেরয়েডে গরুর, আপনি যে খাবারটা খাচ্ছেন, সে যাকে খাচ্ছেন সে নিজেই তো অসুস্থ। তো অসুস্থ খাবার আপনার শরীরে যখন যাবে, তখন আপনি যে প্রোটিন, ভালো কথা বলছেন যে প্রোটিন খুবই দরকার, কিন্তু কি প্রোটিন খাচ্ছেন? আপনি বিষ খাচ্ছেন। সো সেই দিকে আমাদের আসলে বেশি নজর দিতে হবে। আমরা যাই খাই, অল্প খাই, কোনো সমস্যা নেই, কিন্তু সেটা যেন ফ্রেশ হয়, অর্গানিক হয়। হ্যাঁ, সেটা যেন অর্গানিকটা আমি বলতে চাচ্ছি না, কারণ এই অর্গানিক কথাটা বলতে গেলে এটা আবার ব্যবসায়ীরা এটারে মোড়কে অর্গানিক লেখা বিক্রি করে। মানে এটা তৈরি থেকে বিক্রি পর্যন্ত যদি ভেজাল না হয়, সেটি হচ্ছে আপনার উৎকৃষ্ট খাবার, ভেজাল মুক্ত খাবার। সেটা অর্গানিক নামে হইতে হবে এমন কোনো কথা নেই। সেটা আপনার, এই যে আপনি বলছেন গরু ইঞ্জেকশন দিল স্টেরয়েড, সেই মাংস আমরা খেলাম, তাহলে আমরা অসুস্থ হব। আবার দুধ, যে দুধ আমরা খাচ্ছি, সেই দুধে যদি ভেজাল মিক্স করে দিল, তাহলে সেটা আমরা অসুস্থ হব। আম খাচ্ছি, সিজনাল আম, এবং সিজনাল খাবার খুব ইম্পর্টেন্ট।
এক এক দেশের এক এক সিজন এক এক খাবার আল্লাহ পাক কিন্তু আগে নির্ধারণ করে রাখছে, ওই খাবার ওই দেশের মানুষের জন্য প্রযোজ্য। এখন সেইটার মধ্যে আপনি কার্বাইড দিয়ে দিলেন, তাহলে তো আপনার ক্ষতি হবেই। কিন্তু যদি কার্বাইড না দেন, এটা আপনার জন্য উপকারী এবং এতে আপনার এই যে হাড় ও জোড়া সুস্থ থাকবে। সৃষ্টিকর্তাও আসলে ব্যবসা করতে বলেছেন, কিন্তু সেখানে সৎ থেকে করতে বলেছেন। নিজেরা যদি নিজেদের জায়গা থেকে সৎ হই স্যার, তাহলে আমার মনে হয় যে আমরাও যেমন নিজেরা বাঁচতে পারবো, পরবর্তী প্রজন্ম একটা হেলদি লাইফস্টাইল পেতে পারবে। অনেক ধন্যবাদ স্যার, সুষম খাদ্যের অভ্যাস নিয়ে বা সুষম খাদ্য সম্পর্কে আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ, নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।